এবার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই দেখা যাচ্ছে বান্নার কিছু অপ্রীতিকর চ্যাটিংয়ের স্ক্রিনশট কয়েকটি আইডি থেকে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের কেউ কেউ বলছে এটা ফেক, আবার কেউ কেউ বলছে এই ঘটনা সত্যি। অবশেষে শনিবার দিবাগত রাত 1টার দিকে একটি ভিডিও পোস্ট করে ছড়িয়ে পড়া স্ক্রিনশট নিয়ে কথা বললেন বান্না। বিষয়টি ভিত্তিহীন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জনপ্রিয় এই নির্মাতা। বান্না তার ফেসবুক আইডি থেকে ভিডিও বার্তায় বলেন, এগুলো ভিত্তিহীন। সত্যি প্রমাণ করতে পারলে আমি মিডিয়া ছেড়ে দেব। যারা জুলাই আন্দোলনে গণহত্যার সমর্থন দিয়েছে তারাই এগুলো করছে। যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই জানে আমি এই কাজগুলো করতেই পারি না। বান্না বলেন, কারণ তারা জানেন আমার ব্যক্তিত্বের সঙ্গে এগুলো যায় না। এর আগেও আমার পেছনে কিছু লোক লেগেছিল, কিন্তু সেবার হালে পানি পাইনি। তবে এবার যে চ্যাটিং ছড়ানো হয়েছে এগুলো আমাকে যারা চেনেন তারা জানেন আমার চ্যাটিং করার স্টাইল কেমন। যারা এগুলো করছে তারা গেল আগস্ট মাসে পালিয়েছিল। আমাকে তারা লাল বিপ্লবী বলে। হ্যাঁ, আমি লাল বিপ্লবী। তিনি আরো বলেন, আমি একজন বাংলাদেশের দালাল। শুরু থেকে গণহত্যার বিরুদ্ধে যেভাবে কাজ করেছি আমি একদম ঠিক করেছি। যারা জুলাই বিপ্লবের সঙ্গে জড়িত ছিল তাদের সঙ্গে এগুলো ঘটছে। আজকে আমাকে টার্গেট করা হলো, আগামীতে আপনার বিরুদ্ধেও এগুলো করা হবে। আমি চ্যালেঞ্জ করলাম। বান্না বলেন, যে অভিযোগ আনছে সেই ফেস টু ফেস আসুক। স্ক্রিনশটগুলো যদি সত্যি হয় তাহলে মিডিয়া ছেড়ে দেব এবং আমি নিজেই নিজেকে শাস্তি দেব। যারা এগুলো করছে ওদের এসবে আমি থেমে যাব না, আরো বেশি আগাবো। তিনি বলেন, যে আইডি থেকে অভিযোগ ছড়ানো হয়েছে সেই আইডি অক্টোবর মাসে ওপেন করা হয়েছে। যারা এগুলো পোস্ট করছে তাদের আইডিগুলো ফেক। এগুলো সব মিথ্যে অভিযোগ। বান্না আরো বলেন, জুলাই আন্দোলনের ঘটনাগুলো নিয়ে কন্টেন্ট বানাবো। যারা আমাকে খেপিয়ে তুলেছে তারা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। এখন আমি আরো 50 গুণ বেগে বারুদের মতো জ্বলে উঠব। বান্না আরো বলেন, অন্যায়ের কাছে মাথা নত করার মানুষ আমি নই। জুলাই আন্দোলনে 2000 মানুষ মারা গেছে, আমিও তাদের মধ্যে একজন হতে পারতাম। তাই বলে আমি কখনো থেমে থাকিনি। যে মানুষ আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে সে সামনে আসুক, প্রমাণ করুক। আমি জানি পারবে না, কারণ আমি এই কাজ করিনি। তাই সবার কাছে আমার অনুরোধ, যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে থাকেন সেটা বজায় থাকুক। আর কেন আমি এই মিথ্যা অভিযোগের শিকার হলাম সেই উত্তর পাওয়া যাবে লাল জুলাইয়ে। সবাইকে এই কন্টেন্ট দেখার অনুরোধ রইল। রুশা সুর, জয় জয় দিন।